সো আজকে আমরা ডিএলএড পার্ট 1 বা ফার্স্ট ইয়ারের যে CC01 সাবজেক্টটা রয়েছে চাইল্ড স্টাডিজ, সেটার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমরা আলোচনা করবো, রাইট? তো আমি তিনটে ভাগে ভাগ করেছি, যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি পেয়েছি সবগুলো ঘেটে তিনটে ভাগে ভাগ করেছি। প্রায়োরিটি এ সর্বাধিক গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে প্রায়োরিটি বি, তারপরে কোশ্চেনগুলো, তারপরে হচ্ছে যেগুলো প্রায়োরিটি সিতে আছে, রাইট? প্রায়োরিটি এ মানে সব থেকে বেশিবার রিপিট হয়েছে, তারপরে বিতে, তারপরে সিতে, রাইট? এগুলো তোমরা যদি করে যাও, এটুকু বলতে পারি এক্সপিরিয়েন্স থেকে সুন্দর লিখে আসতে পারবে। একটু পড়লে তোমরা সবগুলো লিখতে পারবে আর কি, ঠিক আছে? অনেকটা টাইম আছে আমাদের হাতে এখনো, আমরা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? দেখে নাও কি বলছে প্রায়োরিটি এতে। বলছে কোহলবার্গের নৈতিক বিকাশে তত্ত্ব, হ্যাঁ, আলোচনা করো। বোঝা গেছে? কোন কোন সালে এসে দেখে নাও, 15, 16, 17, 19, 20। বোঝা গেল? আচ্ছা, 5বার CC1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লং কোশ্চেন গুলির মধ্যে একটি। বোঝা গেল? নেক্সট কি বলছে, পেঁয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের তথ্য ও বিভিন্ন স্তর আলোচনা করো, হ্যাঁ, এবং শিক্ষাক্ষেত্রে এর অর্থ লেখো। বোঝা গেল? কোন কোন সালে পড়েছে? 16, 18, 24, 25। ঠিক আছে, পেঁয়াজের জ্ঞানমূলক লিখে নিতে পারো তোমরা। নেক্সট কি বলছে দেখুন, বলছে খেলার সংজ্ঞা, প্রকারভেদ এবং শিশুর শারীরিক ও সামাজিক ও প্রাক্ষবিক বা আবেগীয় বিকাশে খেলার ভূমিকা আলোচনা করুন। বোঝা গেছে? এটা খুব সুন্দর কোশ্চেন, 5বার রিপিট হয়েছে, 18, 15, 19, 20, 23। ঠিক আছে, নেক্সট কি বলছে, বলছে নির্মিতিবাদ, সংজ্ঞা, প্রকারভেদ এবং ভাইগস্কির নির্মিতিবাদের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। 15, 18, 21, 23 4বার রিপিট হয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, প্রচেষ্টা ও ভুল, ট্রায়াল অ্যান্ড এরর, শিখন তত্ত্ব, হ্যাঁ, থর্নডাইকের শিখন সূত্র এবং শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। ঠিক আছে, কি বলছে, 2016, 19 এবং 20। আমি বললাম আপনাদেরকে কি যে প্রায়োরিটি এতে আমি সেই সমস্ত কোশ্চেনগুলো রেখেছি যেগুলো সব থেকে বেশি বার রিপিট হয়েছে। এখন অবধি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগামীতে আরো অনেকগুলো ভীষণ সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের আসবে, MCQ সহ আসবে, এবং আমি এটুকু লিখে দিতে পারি যে এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো রিপিট হবে। এগুলো থেকে অনেক সময় বড় কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেনের কোনো একটা টপিক বড় কোশ্চেন আসতে পারে। তো সবগুলো ভালো করে দেখে যেতে গেলে তোমরা নিজে পারবে, তোমরা নকল করার কোনো দরকার পড়বে না, শুধু একটু টাইম দিতে হবে। কি করে করবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? কি করে পাস করবে, কি করে অল্প সময়ে বেশি আউটপুট বার করবে তোমরা, সেটাও সবকিছু বলে দেবো, কারণ আমিও যথেষ্ট ভালো নাম্বার পেয়েছিলাম, তোমরাও পাবে। নেক্সট দেখো কি বলছে, বুদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করুন। এটা তো সহজ আছে, আমার অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্থক্য সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো কি তোমরা দেখতে পারো। ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি, আর ভীষণ সহজও বটে, একবার পড়লে তোমরা বুঝতে পারো। 2016 আর 2020 দুবার রিপিট হয়েছে। তারপরে কি বলছে, ভাষার উপাদানগুলি কি কি, ভাষা বিকাশের বিভিন্ন স্তর আলোচনা করুন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2017, 18তে রিপিট হয়েছে, দুবার রিপিট হয়েছে। নেক্সট কি বলছে, শিশুর সামাজিকরণ প্রক্রিয়া এবং সামাজিকরণে পরিবারের ভূমিকা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, পরিবারের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করতে হবে। ঠিক আছে, ফ্যামিলির ইম্পর্টেন্স, 2019, 20 দুবার রিপিট হয়েছে। তারপরে কি বলছে দেখুন, মনোযোগ, সংজ্ঞা, প্রকারভেদ, নির্ধারক এবং শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, 2021, 2025 দুবার রিপিট হয়েছে। তারপরে কি বলছে, আবেগ বা প্রক্ষেপের, হ্যাঁ, বিকাশ এবং শিশুর প্রাক্ষাবিক বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাক্ষবিক বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, 2017, 21 দুবার রিপিট হয়েছে। এবং কি বলছে, 2021 উত্তরে, হ্যাঁ, উত্তর বাল্যকালে প্রক্ষোভিক বিকাশ সরাসরি এসেছে। বোঝা গেছে? তারপরে কি বলছে, বহুভাষী শ্রেণীকক্ষে, হ্যাঁ, মাল্টিলিঙ্গুয়াল কক্ষে ও সেখানে শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3বার রিপিট হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট এবারে দেখবো হচ্ছে আমরা প্রায়োরিটি সি। এখন অব্দি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখুন, ফ্রয়েডের ব্যক্তিত্ব, হ্যাঁ, মনস্তাত্ত্বিক বিকাশের বিভিন্ন স্তর আলোচনা করুন। 2015তে এবং 2016তে এসেছে। তারপরে কি বলছে, প্রাচীন অনুবর্তন, হ্যাঁ, প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রয়োগ, শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন। 2017 আর 2024 এসেছে। বৃদ্ধি বা ইন্টেলিজেন্সের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করুন, 2017। তারপরে কি বলছে, শিশুর আত্মবোধ বা সেলফ কনসেপ্ট, হ্যাঁ, সংজ্ঞা ও নির্ধারকগুলি আলোচনা করুন।
2021 এসেছে। তারপরে কি বলছে দেখুন, শিশুর পিতামাতা থেকে, হ্যাঁ, পৃথকীকরণের কারণ এবং সামাজিকরণের ওপর তার প্রভাব আলোচনা করুন। 2020 এসেছে, ভীষণ কমন একটা, যাই হোক কমন একটা টপিক। তারপরে কি বলছে দেখুন, যোগাযোগ প্রক্রিয়ায় উপাদানগুলি এবং তাদের কাজ পারস্পরিক সম্পর্ক আলোচনা করুন। 2025 এসেছে। শিশুর বৌদ্ধিক বিকাশ ও শিক্ষণে শিশুর ভূমিকা আলোচনা করুন। ঠিক আছে, ভাষার ভূমিকা আলোচনা করতে 2025 এসেছে 7 মার্কসে। তো এবার এখানে এক এক কি টপিক গুলো একবার আমি বলে দিই সিসি ওয়ানের জন্য। প্রথমে অবশ্যই পড়তে হবে কি, কোহলবার্গ, ঠিক আছে। নেক্সট পিয়াজে, এটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, প্লে অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে কনস্ট্রাকটিভ প্লাস ভাইভাস্কি, তারপরে কি আছে ট্রায়াল অ্যান্ড এরর, তারপরে কি আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন অ্যান্ড ফ্যামিলি, তারপরে অ্যাটেনশন, তারপরে ইমোশনাল ডেভেলপমেন্ট, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। শেষ ক্ষেত্রে আমরা কি করব, শেষ ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ফ্রয়েড এর তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং, তারপরে ইন্টেলিজেন্স, তারপরে সেলফ কনসেপ্ট, তারপরে হচ্ছে প্যারেন্ট চাইল্ড সেপারেশন, তারপরে হচ্ছে কমিউনিকেশন আর ল্যাঙ্গুয়েজের ভূমিকা। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, যেগুলো আমাদের বা তোমাদের এক্সামে আসতে পারে। এগুলো হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো। এর পরের ভিডিওতে আমরা যে রিপিটেটিভ যে এমসিকিউ গুলো এসেছে ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে তোমাদের জন্য, বা টপিক গুলো বিশেষ করে আর কি, সেখান থেকে আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তাহলে এটা কি সাবজেক্ট আমাদের হয়ে গেল, সিসি 01 চাইল্ড স্টাডিজ। ঠিক আছে, এরপরে যে এক্সামটা তোমাদের রয়েছে, ঠিক আছে, এরপরে আমরা এমসিকিউ নিয়ে আসবো, এমসিকিউর ভিডিও, তারপরে আমরা নেক্সট যে সাবজেক্টটা রয়েছে তোমাদের সেটা নিয়ে আসবো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। একটা সাজেশন রিলেটেড ভিডিও আমি দিচ্ছি একটা একটা করে। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখে প্রিপেয়ার করো। আর অবশ্যই মাথায় রেখো যে এটা কিন্তু তোমরা ভীষণ সুন্দর সুযোগ পাচ্ছ, কিন্তু এরপর থেকে কিন্তু বায়োমেট্রিক স্টার্ট হচ্ছে। সো ভালো করে দাও, আর পরবর্তী কালে কিন্তু ভীষণ প্রয়োজন হয় এই নাম্বারগুলো। সো বি প্রিপেয়ার্ড বিফোর দ্য এক্সাম। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।